আজকে ফার্স্ট টাইম সে মেট্রো রেলে উঠবে, এজন্য কতটা খুশি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাবু যখন ছোট ছিল তখন বাবুকে নিয়ে অনেকবার ঢাকায় আসি, ততটা বুঝতো না। আর এইবারে বাবু মোটামুটি সব কিছু বুঝে, এজন্য খুবই এক্সাইটেড ঢাকায় এসে অনেক ঘুরবে। আমি বর্তমানে যেখানে আছি সেখান থেকে জানালা দিয়ে বেলকনি দিয়ে মেট্রো রেল যে আসা যাওয়া করে সেটা সম্পূর্ণ দেখা যায়। তাই বাবু ওখান থেকে দেখেই বলতেছে আমি এইটাই উঠবো। তাই ভাবলাম আমি এবং বাবু দুজনেই মেট্রোতে কখনো ওঠা হয়নি, তাই এবার উঠেই পড়ি। তবে এখানে আসার পর মন চাইছিল আর না উঠি, কারণ এত ভিড় ছিল, এত বড় লম্বা ছিল টিকিট কাটার জন্য। টিকিট অবশ্য মেশিন কাটতেছে, কিন্তু মানুষের লাইনটা অনেক বড়। এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আর কখন যে টিকিট পাবো জানি না। ফাইনালি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা আমাদের টিকিট পেয়ে গেছি। টিকিট নিয়ে এখন আমরা উপরে যাচ্ছি। আমরা মতিঝিল যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম, এক একজনের 40 টাকা ছিল টিকিটের মূল্য। যখন দাঁড়াইয়েছিলাম তখন আমার মনে হইলো যে একটু যদি বসার জায়গা করতো তাহলে হয়তো বা অনেক ভালো হতো। টিকিট যে কাটবে সে না হয় দাঁড়াইয়েই থাকুক, কিন্তু তার সাথে যারা যাবে তাদের জন্য একটু যদি বসার জায়গা করতো তাহলে অনেক ভালো হতো। কারণ বাবুর অনেক পা ব্যথা হয়ে গিয়েছিল, ও তো অনেক কষ্ট পাচ্ছিল। আর ওইখানে অনেকেই এরকম দাঁড়াইয়া ছিল, যাদের কোলে বাচ্চা ছিল তারাও অনেক কষ্ট পাচ্ছিল। গাইস, এখন আমরা রেলের জন্য ওয়েট করতেছি। বাবু তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, ও দাঁড়াইয়া আছে, ও খুবই এক্সাইটেড। টায়ার্ড হলেও আমার ভয়েস শুনে অনেকেই বুঝতেছেন আমিও কতটা অসুস্থ। তারপরেও শুধুমাত্র বাবুর জন্য বের হয়েছি। রুমে বসে শুধু প্যারা দিচ্ছিল ও ওটাই উঠবে এজন্য। ট্রেন কিন্তু চলে আসছে। এখানে এত মানুষের ভিড় ছিল, তাই ভাবলাম পরের ট্রেনে যাই। এইটাই না উঠে অনেকক্ষণ দাঁড়াইয়েছিলাম, তারপরে আবার চলে আসলো ট্রেন। এখানে একটু পরপরই ট্রেন চলে আসে, কিন্তু দেখেন এইটার ভিতরে কতটা পরিমাণে ভিড়। আসলে আমরা কি করব সেটা ভাবতেছিলাম, উঠবো নাকি চলে যাব এটাই ভাবতেছিলাম। পরবর্তীতে ভাবলাম যেহেতু টিকিট কাটছি আর কয়টা ট্রেন মিস করব, তাই উঠেই পড়ি, যা হওয়ার হবে। এই যে ট্রেন কিন্তু থামাইয়া দিল, আর এখন কিছু মানুষ নামবে আর কিছু মানুষ উঠবে। কিছুক্ষণের মধ্যেই দরজাটা খুলে গেল আর এখান থেকে মাত্র 2-3 জন মানুষ নামলো, যেটা দেখে আমার খুবই কষ্ট লাগলো। কারণ যদি অনেক মানুষ নামতো তাহলে একটু হলেও ট্রেনটা ফাঁকা হতো, অনেক ভালো হতো আমাদের জন্য। গাইস, ভিতরের অবস্থা আপনাদের দেখাতেই পারতেছি। বসার মতো কোনো জায়গা নেই, আর দাঁড়ানোর মতো জায়গা নেই বললেই চলে। কি একটা অবস্থা! মেট্রো রেলে ওঠার শখ একদম মিটে গেছে। পুরোর পথ দাঁড়াই আসতে হয়েছে। যাওয়া আসা একবারও কোনো বসার জায়গা পাই নাই। দুইবারই কিন্তু এইভাবে দাঁড়াই কষ্ট করে আসতে হয়েছে। তবে খুব কম সময়ের ভিতরে কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারবেন, এটা অনেক ভালো দিক। ঢাকার সব থেকে দ্রুতগামী পরিবহন কিন্তু এইটা, তাই সময় বাঁচাতে চাইলে এটার কোনো বিকল্প নেই। একটু কষ্ট হলেও কিন্তু সবকিছু ঠিক আছে। ঢাকার রাস্তায় চলাচল করতে যেই পরিমাণে কষ্ট এবং জ্যামের সম্মুখীন হওয়া লাগে, তাছাড়া গরমের যে অশান্তিটা সেটা তো আসি, তার চেয়ে মেট্রো রেলে যাতায়াত করা সব দিক থেকেই বেস্ট। তবে কষ্ট করে কাটা এই কিউট জিনিসটা, সুন্দর টিকিটটা আপনাকে ফেরত দিয়ে তারপরে আসতে হবে। হয়তো গেটই আপনার জন্য খুলবে না। আমাদের রুম দিয়ে কত সুন্দর মেট্রো রেল যাতায়াতের সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। বাবু এটা দেখেই কিন্তু যাওয়ার জন্য বায়না ধরছে। বাবুর পছন্দ অনুযায়ী বাবুকে যে একটু ঘোরাতে পারছি এটাই অনেক কিছু। আজকের পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।